নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মিতালি রান্নাঘরে। আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে চলে এসেছি সজনে ফুল, আর এই সজনে ফুলের করব পকোড়া। এই ফুলগুলোকে সুন্দর করে বেছে নিতে হয়, কারণ এতে পোকা থাকে অনেক, তাই আমি সুন্দর করে বেছে নিচ্ছি। বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সময় সজনে ফুল খুব ফোটে এবং যখন সকাল হয় সব ফুল কিন্তু ঝরে যায়, আর সেই ফুল অনেক বাড়িতে অনেক রকমের রান্না করে খায়। আজকের আমি সজনে ফুলের পকোড়াটা রান্না করে দেখাবো আপনাদেরকে। সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবারে তুলে নেব। ফুলগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এক মুঠো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা আমি বেটে নিব। চালটা বাটার আগে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে ধুয়ে কেটে দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা কেটে দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, চালটা বেটে নেব। চালটা আমি বেটে নিয়েছি, এখন আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, একদমই প্লেন করে বেটেছি চালটাকে। দিয়ে দিলাম চাল বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এক বাটি বেসন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ। সবকিছু উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে মিক্সড করে নেব। জল লাগলে দেবো, কিন্তু প্রথমে আমি সুন্দর করে আগে মাখিয়ে নেব। এই শিল ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা ধরাবো পকোড়াগুলো ভাজার জন্য। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দেবো সাদা তেল পকোড়াগুলো ভাজার জন্য। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পকোড়া ছাড়বো। এক ধার হয়ে গেছে, আবার এক ধার আমি পাল্টিয়ে দিচ্ছি। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পকোড়া লাল লাল করে ভেজে নেব। এই পকোড়াগুলোও হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি সুন্দর করে। একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন, খেয়ে টেস্ট করব কেমন হয়েছে, আপনাদেরকে বলবো। পকোড়াগুলো দুর্দান্ত হয়েছে বন্ধুরা।
এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।